নিজে একটা বড় স্ক্রিনে সেই অভিযোগপত্রটা খুলেছিলাম। ইনফ্যাক্ট গতকাল রাত থেকে যখন অভিযোগপত্র আমার কাছে আসে তখনই আমার মাথার মধ্যে বারবার ঘুরছে যে অভিযোগপত্রে নামের জায়গায় এত বড় বড় গ্যাপ দেওয়া আছে কেন, আর সেখানে শুধুমাত্র ইনিশিয়াল অর্থাৎ নামের আদ্যাক্ষর কেন ব্যবহার করা হয়েছে। এবং এরপর পড়তে আজ আমি যখন বড় স্ক্রিনে এসে ওই পুরো চিঠিটাকে খুললাম তখন দেখলাম ছত্রে ছত্রে অনেক জায়গাতে অনেক প্রশ্ন তোলার জায়গা রয়েছে। আমরা সাংবাদিক, আপনি বলতে পারেন স্বর্ণালী হ্যান্ডরাইটিং এক্সপার্ট তো আপনি নন, নিশ্চয়ই নই, কিন্তু সাংবাদিক হিসেবে আমার মনে কয়েকটা জায়গায় প্রশ্ন ওঠে। হাতের লেখা দিয়ে যে লেখা বোঝা যায় সেই লেখার মাঝখানে হঠাৎ করে এতখানি একটা চওড়া গ্যাপ, আর তারপর তার ওপর একটা ওভাররাইট করা এম বা পি বা জে লেখা, তাহলে কি অন্য কেউ কিছু করেছে? এই প্রশ্ন মাথায় আসতে আসতে আমি এই পুরো চিঠির যে অংশটা নিয়ে একটা প্রতিবেদন করি আজ সকালে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এবং আমার যারা গেস্টরা রয়েছেন তাদের সামনেও সেই প্রতিবেদনটা আমি তুলে ধরার চেষ্টা করব। দেখুন একবার। যার শ্লীলতাহানি হয়েছে বা যাকে ধর্ষণ করা হয়েছে তার ক্ষেত্রে কোথাও নাম প্রকাশ্যে না আসার জন্য একাধিক নিয়ম রয়েছে, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো আড়াল করার পেছনে কোনো কারণ নেই। তখন আমাদের সন্দেহ হয়, তাই যদি হয় তাহলে যে মেয়েটি অভিযোগ করছে সেই মেয়েটিকে অভিযোগ করার সময়তে নামগুলো না লিখে তার নামের আদ্যাক্ষর লিখেছিল, মানে মনোজিৎ এম, জাইব হয়ে গেছে জে, প্রমিত হয়ে গেছে পি, এটা কি মেয়েটি করেছে? কোথাও কি খুব বেশি গ্যাপ লাগছে? নেই কিন্তু। অথচ তুমি দেখো এই জায়গাটা অ্যাজ ইউজুয়ালের পরে ফুল স্টপ দেওয়া হলো, ফুল স্টপের পরে এখান থেকে শুরু করে এই এতখানি জায়গা এখানে কোনো একটা নাম ছিল মনে হচ্ছে, কারণ সেইটাকে কোথাও হোয়াইটনার দিয়ে ডিলিট করে কি তাহলে ডিনোটেড অ্যাজ জে করা হয়েছে? যদি মেয়েটি পি বলেই লিখবে তাহলে তো এখানে পি থাকবে, এবং পিটা তুমি দেখো ওভাররাইট করা, এটাও যেটা লেখা সেটাও ওভাররাইট করা। এবং এই পি দেখো মেয়েটি ওপরেই পি লিখেছে, দেখো হিজ পার্সোনাল লাইফ পি লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ওপরেই পি রয়েছে। এই পি আর এই পি দুটো আলাদা, যে কেউ বুঝতে পারবে দুটো পি একজনের লেখা নয়। এই যে হ্যান্ডরাইটিং গুলো জে পি এগুলো আলাদা হ্যান্ডরাইটিং। তাহলে কি পুলিশ এখানে মনোজিতের নাম লেখা ছিল, মনোজিতের নামটা হোয়াইটনার দিয়ে মুছে দিয়ে ওপরে জে নামটা লিখে দিয়েছে? জের কথাই লিখছে হি ইজ অ্যান এক্স স্টুডেন্ট as well as an official of the college, মানে যে হচ্ছে একজন এক্স স্টুডেন্ট এবং এই কলেজেরও একজন অফিশিয়াল অর্থাৎ কলেজের একজন কোনো স্টাফ বা কলেজের হিসেবে কোনো কাজ করে। and unofficially he is the head of the TMCP unit of the college and holds much power in the college। যদি আমরা ধরে নিলাম যে এর কথাই বলা হচ্ছে, তাহলে এখনো পর্যন্ত এই ঘটনাক্রম যেদিকে পৌঁছেছে আমরা সবাই বুঝতে পারছি, বা যেটা খোঁজও নেওয়া আসছে, যেটা গ্রাউন্ড রিপোর্ট বলছে, কলেজের বাকি স্টুডেন্টরা বলছে, আসলে মনোজিৎ হচ্ছে এক স্টুডেন্ট এবং সে পাশ করে বেরিয়ে গিয়েছে, সে এখন প্র্যাকটিস করছে এবং কলেজেও কোনো কোনো কাজের ক্ষেত্রে সে অস্থায়ীভাবে যুক্ত রয়েছে। কিন্তু যে যার কথা বলা হচ্ছে অর্থাৎ জাইব আহমেদ যার কথা বলা হচ্ছে সেই ছেলেটি একটি 19 বছরের ছেলে, যে ওই কলেজে এখনো পড়ে, এখনো পড়ুয়া। তাহলে মেয়েটি অভিযোগপত্রে এক্স স্টুডেন্ট বলতে কার কথা বলতে চেয়েছে? জাইবের কথা নাকি মনোজিতের কথা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।